সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা মাদক বিরোধী কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো শিক্ষার্থী বন্ধুগণ, মাদকাসক্তির মতো সর্বনাশা নেশার করাল গ্রাসে পড়ে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ যেভাবে জীবনশক্তি হারিয়ে ফেলেছে, তাতে সমাজ আজ শঙ্কিত, উদ্বিগ্ন। এই মারাত্মক সমস্যা সম্পর্কে ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করা দরকার। সুস্থ, সুন্দর, আনন্দ উজ্জ্বল সমাজ জীবন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য ব্যবহার রোধ করার বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। কঠোর হাতে দমন করা দরকার মাদক চক্রের হোতাদের। মনে রাখতে হবে, মাদকাসক্তির করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করার দায়িত্ব দল মত নির্বিশেষে সকলের, আমাদের সবাই। তো যাই হোক, তোমরা আজকে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা গত ক্লাসে দেখেছিলাম লব্ধির মান। R is equal to root over p square plus q square plus twice pq cos alpha। আমরা আজকে দেখব যে লব্ধির মান কখন সর্বোচ্চ হয় আর কখন সর্বনিম্ন হয়। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা লক্ষ্য করো, cos আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হয়। তো cos আলফার মান সর্বোচ্চ মান কত? 1। তার অর্থ cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, p এবং q একই দিকে ক্রিয়া করে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা আর ম্যাক্সিমাম লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ ইন্টু 1। তার অর্থ পি প্লাস কিউ হোল স্কোয়ার, তার মানে পি প্লাস কিউ, আর ম্যাক্সিমাম। তাহলে বন্ধুগণ, আমরা দেখলাম যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এবার আমরা দেখব লব্ধির সর্বনিম্ন মান। দেখো, লব্ধির মান r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ কস আলফা। এই কস আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, অর্থাৎ কস 180 ডিগ্রি হলে লব্ধির সর্বনিম্ন মান হয়। কেমন
যদি একটি ভেক্টর এই দিকে ক্রিয়া করে আরেকটি ভেক্টর তার বিপরীত দিকে ক্রিয়া করে, কিউ ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম ইকুয়াল টু দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ ইন্টু কজ আলফার মান -1। তার অর্থ পি মাইনাস কিউ হতে পারে, আবার কিউ মাইনাস পিও হতে পারে। এই জন্য আমি পি ভ্যারিস কিউ এটা দিয়েছি। এর অর্থ দুটো দাঁড়ায় পি মাইনাস কিউ হোল স্কোয়ার অথবা পি কিউ মাইনাস পি হোল স্কোয়ার দাঁড়াবে। এই জন্য একবারে এটা লিখছি, পি বড় নাকি কিউ বড় এটা আমরা বলতে পারছি না, যার কারণে আমরা এটা লিখছি। তাহলে এখানে পি ভ্যারিস কিউ, অর্থাৎ আর মিনিমাম হলো ভেক্টর দুটির মানের বিয়োগ ফলের সমান। আমরা এবার লব্ধির দিক বের করার চেষ্টা করব। লব্ধির দিক নির্ণয়। আমরা একটু দেখি, এইদিকে পি ভেক্টর ক্রিয়া করেছিল আগের দিনের সূচিত্রটা। ও এ সি বি, এটা আলফা কোণ ছিল, এটা থিটা কোণে ধরলাম, এটা আর, এখান থেকে একটা লম্ব টানলাম বর্ধিত অংশের উপরে সিডি, এটা আলফা, এটা টি কিউ, এটা পি, এটা কিউ। এই চিত্রটি ছিল সেদিন। তো আমরা ধরে নিচ্ছি যে লব্ধি পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে। তাহলে থিটা কোণের মান যদি বের করতে পারি তাহলে আমরা লব্ধির দিক বের করতে পারব। তাহলে কেমন দেখো তোমরা, এখানে সমকোণী ত্রিভুজ ও সি ডি থেকে আমরা পাই ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি সিডি বাই ওডি। ট্যান থিটা ইকুয়াল টু সিডি বাই ওডি, অর্থাৎ ও এ প্লাস এডি। ট্যান থিটা ইকুয়াল টু সিডি, সিডি মানে দেখো সিডি বাই এসি, সিডি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ। তার মানে কি, লম্ব বাই অতিভুজ মানে সাইন সাইন আলফা। তাহলে সিডি ইকুয়াল টু কত, এসি সাইন আলফা। তাহলে আমি লিখলাম সিডির জায়গায় এসি সাইন আলফা, ও এ প্লাস এডি, এডি কি ভূমি বাই অতিভুজ, দেখো এডি বাই এসি ইকুয়াল টু কজ আলফা। তাহলে এডি ইকুয়াল টু কত, এসি কজ আলফা। তাহলে এসি কজ আলফা। তাহলে আমি মান বসাই এখন। ট্যান থিটা ইকুয়াল টু এসি মানে কিউ, কিউ সাইন আলফা
ভাগ পি প্লাস কিউ কজ আলফা। অতএব থিটা ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। ভেক্টরের বিভাজন বা ভাগ, এটা আমরা একটু দেখব। মনে করে একটা সামান্তরিক ও এ সি বি একটি সামান্তরিক, এদিকে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা লব্ধি আর, লব্ধি আর পি ভেক্টরের সাথে আলফা কোণ করেছে আর কিউ ভেক্টরের সাথে বিটা কোণ করেছে ধরে নিচ্ছি। এই ভেক্টর, এই আর ভেক্টরকে ভাগ করতে চাচ্ছি আমরা, আর ভেক্টরকে আমরা ভাগ করতে চাচ্ছি, বিভাজন করতে চাচ্ছি। তাহলে বিভাজন করলে এর দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমরা দেখি এইটা যদি আলফা কোণ হয় তাহলে এটা আলফা, এটা যদি বিটা কোণ হয় তাহলে এটা বিটা, একান্তর কোণ বলে। আর এই কোণটা তাহলে কত, তো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই কোণ। তাহলে সাইনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, সাইনের সূত্রানুসারে কি লিখতে পারি, ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। সেই অনুসারে আমরা লিখতে পারি পি ভেক্টরের মান ভাগ সাইন অফ বিটা ইজ ইকুয়াল টু, এটা যদি কিউ হয় তাহলে এটা কিউ, তো কিউ বাই এটা সাইন আলফা ইকুয়াল টু আর ভাগ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এরকম একটি বিষয় দাঁড়ায়। এখন এটা যদি অ্যানালিসিস করি তাহলে কি দাঁড়াবে, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইনে থাকবে সাইন আলফা প্লাস বিটা হবে কোন কোয়াড্রান্ট, 180 ডিগ্রি মাইনাস, তার মানে সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ, সুতরাং সাইন আলফা প্লাস বিটা হবে। তো এখান থেকে আমরা পি ইকুয়াল টু যদি লিখতে চাই, পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ ইকুয়াল টু লিখতে পারি আর সাইন আলফা ভাগ সাইন আলফা প্লাস বিটা।
তাহলে দুটো উপাংশে যে কোনো দুই দিকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা লম্ব দিকে বিশ্লেষণ করব। লম্ব দিকে বিশ্লেষণ করাবো অর্থ চিত্রটা একটু এরকম হবে। এই দুটো, এটা যদি আর হয়, এই পি এবং কিউ পরস্পর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এইভাবে ক্রিয়া করে। তার মানে এইভাবে যদি হয়, এটা আলফা, এটা বিটা, তার অর্থ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়, এই দুটো জিনিস, পি ইকুয়াল টু কত হয়, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 মানে 1, তাহলে পি ইকুয়াল টু আর সাইন বিটা, এবং অনুরূপভাবে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। এখন আমরা যে কোনো একটি কোণের মাধ্যমে করতে চাই। তো মনে করো যে এই ভেক্টরটি পি ভেক্টরটি যে মূল যে ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, তাহলে এই আলফা কোণের মাধ্যমে দুটো ভেক্টরকে দুটো উপাংশকে প্রকাশ করতে চাই। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে এই বিটাকে আলফার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে বিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি মাইনাস আলফা। তো ঠিক আছে, এখানে আমরা পি ইকুয়াল টু লিখতে পারি আর সাইন বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে পি ইকুয়াল টু আর সাইনে থাকবে না, কারণ 90 ডিগ্রি বেজোড় সংখ্যা, কস হয়ে যাবে, কস আলফা হবে। কোন কোয়াড্রান্ট? ফার্স্ট কোয়াড্রান্ট। 90 ডিগ্রি মাইনাস ফার্স্ট কোয়াড্রান্ট। ফার্স্ট কোয়াড্রান্ট মানে ফার্স্ট কোয়াড্রান্টে অল পজিটিভ, তাহলে এখানে কস পজিটিভ। তাহলে পি কস পি আর ইকুয়াল টু আর কস আলফা, আর কিউ ইকুয়াল টু কত, আর সাইন আলফা। এই দুটো উপাংশ আমরা পেয়ে গেলাম। তোমাদের একটা সহজ উপায় বলে দিই, এটা মনে রাখার জন্য ভালো একটি পথ আছে, সহজ একটি পথ আছে। আমরা মনে রাখবো সবসময় যে কোনো একটি ভেক্টর কোনো একটা নির্দিষ্ট দিকের সাথে যে কোণ করবে, সেই নির্দিষ্ট দিকের অংশ হবে কস, আর অন্যটি হবে সাইন। কেমন? দেখো, এই আর ভেক্টরটি পি এর সাথে আলফা কোণ করেছে, সেজন্য এই পি এর অংশ পি ইকুয়াল টু আর কজ আলফা, আর এই কিউ এর অংশটা হচ্ছে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। এটা মনে রাখার জন্য সুবিধা। আচ্ছা, যদি এরকম হয়, আমি ধরে নিচ্ছি যে আমার কিউ এর অংশটা বিটা কোণ করেছে আর এর সাথে, তাহলে আর এর সাথে যদি কোণ করে, তাহলে কিউ এর অংশটা কত হবে, কিউ ইকুয়াল টু কজ বিটা, আর কজ বিটা, আর পি এর অংশটা কত হবে, আর সাইন বিটা। এটা হচ্ছে মনে রাখার জন্য সুন্দর একটা প্রসেস, এটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের আর কোনো হিসাবের সমস্যা আসবে না। তো দেখো বন্ধুগণ, এর একটা ব্যবহারিক প্রয়োগ আছে, যে একটা ভেক্টর বা একটা বল বা যে কোনো একটা বেগ ভেক্টর রাশি আর কি, দুটো দিকে বিভাজিত হয়। নির্দিষ্ট কোণে যদি ক্রিয়া করে, তাহলে সেটা উপাংশে বিভাজিত হয়ে যায়। সেই উপাংশটা বের করার হিসাব আমরা করলাম, বের করার জন্য যে পদ্ধতি, সহজ পদ্ধতি আমরা করলাম। এখন আমরা অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা ভারী বস্তু, চাকা লাগানো আছে, তো সেটাকে আমরা ঠেলতে যে কষ্ট হয়, টানতে তার থেকে বেশি সুবিধা হয়, ঠেলাটা কষ্ট বেশি। তো যাই হোক, চাকাযুক্ত কোনো বস্তু আমরা যখন
ঠেলা অপেক্ষা টানা সোজা, এটা আমি পরের ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলাপ করব। এ বিষয়ে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছো আশা করি। আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সুরক্ষিত থাকবে।